নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত সবাইকে। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে, ট্যারোট কার্ড রিডিংয়ের সাথে। আজকে যে রিডিংটি থাকছে, আপনারা যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের ডিপ থটস দেখে নেব। রিডিংটি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, প্রতিদিনই আমি বলি, এবং অলরেডি আমি কিন্তু কালকে একটা নতুন ভিডিও আপলোড করেছি। বৃহস্পতি অতিচার গতিতে, মানে 2 মাসের জন্য কর্কট রাশিতে অবস্থান করবে 19 অক্টোবর থেকে। তো কারা কারা এই সময় ভালো ফল পেতে পারেন সেই বিষয় নিয়ে আমি একটা শর্টস আপলোড করেছি। যারা এখনও চ্যানেলে দেখেননি তারা শর্টসটা কিন্তু চেক আউট করে নিতে পারেন। অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করি আপনার পার্সনের ডিপ থটস। আচ্ছা, ওটা শর্টসে দেওয়া আছে, আপনারা শর্টসে দেখে নিতে পারেন। রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলে দিই। 10 of Swords, Page of Swords, ওকে। আচ্ছা, প্রথম যে আজকে এসে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি। আজকে সেটা সব থেকে বেশি স্ট্রং সাইন আপনি বা আপনার পার্সন, কেউ একজন এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি হতে পারেন, অথবা কিন্তু জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস হতে পারেন। যে কোনো রাশি লগ্ন থেকে বিলং করতে পারেন, বা এয়ার বা ফায়ারের কম্বিনেশন আপনাদের মধ্যে থাকতে পারে। বায়ু রাশি এবং অগ্নি রাশির মধ্যে কম্বিনেশন আপনাদের থাকতে পারে। এবং জুলাই মাস, জুন, অক্টোবর এবং নভেম্বর মাসটা খুব বেশি ইম্পর্টেন্ট আপনার বা আপনার পার্সনের কিন্তু ডেট অফ বার্থ, এই বার্থ মান্থ হতে পারে। ওকে, ফার্স্ট দেখে নিচ্ছি। ফার্স্ট হচ্ছে 6 of Wands এর কার্ড, জাজমেন্ট, ওকে, এবং 6 of Swords। আপনার পার্সন, ফার্স্ট অফ অল দেখছি যে আপনার পার্সনের কিন্তু বেশিরভাগই ক্ষেত্রে ইগো পুরো ভরপুরভাবে রয়েছে, অহংকার খুব ভরপুরভাবে রয়েছে। নিজেকে সবসময় একজন মানে আত্ম অহংকারী বলে না কথাটা, সেরকম ব্যাপার। তো ইগো রয়েছে। তো ইগোর কারণে ওনার লাইফে কিন্তু অনেক কিছু চলে গেছে, মানে বেশ কিছু জিনিস এর আগেও হয়তো যারা ম্যারেড আনম্যারেড সকলেই দেখতে পারেন, কোনো সমস্যা নেই, সব স্ট্যাটাসেই সবাই দেখতে পারেন। তো আপনারা যাদের এই রিলেশনশিপটা ফার্স্ট রিলেশনশিপ নয়, আপনারা জানেন যে এর আগে অন্য কোনো রিলেশনশিপ ওই আপনার পার্সনের ছিল। তো সেখানেও দেখা গেছে যে ওনার কিন্তু এই যে আপনাদের নো কন্ট্যাক্ট জোন, সেটাও কিন্তু ইগোর কারণে, এবং তখনও কিন্তু ইগোটা ছিল। সেই কারণেও হয়তো উনি এর আগের রিলেশনশিপও ওনাদের নষ্ট হয়েছে, বা সেখান থেকে ব্রেকআপ সিচুয়েশন তৈরি হয়েছে। তো এই কারণে এখন হয়তো সেটা হয়তো প্রকাশ করেন না, কিন্তু ধীরে ধীরে যে বর্তমান পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, একদম অ্যাট প্রেজেন্ট তো দেখতে পাচ্ছি। তো অ্যাট প্রেজেন্ট টাইমে যেটা শো করছে যে এই ইগোর কারণে উনি ওনার লাইফে কিন্তু অনেক কিছু হারিয়েছেন, পাস্টেও অনেক কিছু হারিয়েছেন, এবং প্রেজেন্টেও কিন্তু অনেক কিছু হারাতে বসেছেন। তো সেটা না একটা জাজমেন্ট হচ্ছে, ঠিক আছে, সেটার ওনার একটা জাজমেন্ট হচ্ছে। উনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে আদতে এই ইগোর কারণে, সমস্ত কিছু দেখানোর কারণে অ্যাকচুয়ালি সত্যি তাই এটাই হয় যে অনেকে এখনকার এই টাইমটা এরকম নয় যে কেউ কাউকে পরোয়া করে। অবশ্যই পরোয়া করে, ভালোবাসার কারণে অবশ্যই পরোয়া করে। ভালোবাসলে সত্যি সত্যি মন থেকে ভালোবাসলে সেখান থেকে ছেড়ে যাওয়াটা খুবই কষ্টকর। মনে অনেকেই এরকম হয় আপনাদের যে এত কষ্ট পাচ্ছি, এত দুঃখ পাচ্ছি, তা সত্ত্বেও সেখান থেকে কিছুতেই মনটা যেন ছেড়ে যেতে চায় না, বা সেখানে ব্রেকটা, এই যে সিচুয়েশান, সেটা অনেকের মনে হয় যেটা একটা সাময়িক ব্রেক, আবার হয়তো ঠিক হয়ে যাবে, আবার পার্সনের সাথে সব কিছু ঠিক হবে, মন কিছুতেই মানতে চায় না, এরকম হয়। ভালোবাসলে তো সেটা হয়, কিন্তু আপনার পার্সনের যে ইগোর কারণে যে সেখানে সমস্যা করেছে, এবং সারা জীবন এটাও ব্যাপার যে অতটা পরোয়া একটা টাইমের পর, বারবার মানুষ আঘাত পেতে পেতে একটা টাইমের পর উল্টো দিকের মানুষটারও মনে হয় আর কতদিন,
অত পরোয়া করে কি লাভ, আমি কী পাবো লাইফে, কিছুই তো পাচ্ছি না, ভালোবেসে আমার প্রতিদান কি হলো। তো ধীরে ধীরে না এই জিনিসটা হয়, অত কেউ কাউকে অতটাও বেশি পরোয়া করে না। চেঞ্জ মানুষের জীবনে কম বেশি হয়। তো আপনার পার্সন দেখতে পাচ্ছি যে, এবং বলে দিচ্ছি পরেরটা, 6 অফ সোর্সের কার্ড। কোথাও যেন আপনি এগোচ্ছেন, এটা ওনার মনে হয় যে আপনি হয়তো আগের মতো ওনার ইগোটাকে যে বুস্ট আপ করতেন, ইগোকে পরোয়া না করে ওনাকে মারানোর চেষ্টা করতেন, কিন্তু ভবিষ্যতে এই ঘটনা বারবার ঘটে যাওয়ার পর আপনারও মন মেজাজ অনেক অংশে চেঞ্জ হয়ে গেছে। তো আর ওনার লাইফে কিছু কিছু এমন পরিস্থিতি ক্রিয়েট করে গেছে অলরেডি, কিছু কর্মা উনি অবশ্যই পেয়েছেন। জাজমেন্টের কার্ড মানে এখানে ঈশ্বরের তরফ থেকেই বেশ কিছু জাজমেন্ট হয়েছে, মানে এই ইগোর কারণে উনিও লাইফে এমন কিছুভাবে অপদস্থ হয়েছে, তার ফলে ওনারও মনে হচ্ছে যে কোথাও হয়তো এটা একটুখানি চেঞ্জ করতে হবে। দেখুন, মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয় না, কিন্তু যখন মানে একটা সার্টেন টাইমে যখন সে সমস্যায় ভোগে, যন্ত্রণায় ভোগে, তখন তার কিছু অংশ ওই টাইম পিরিয়ডে তার মনে হয় তাকে চেঞ্জ করা উচিত। তো এইটা ব্যাপার। আপনার পার্সন 6 অফ ওয়ান্স, আপনার পার্সন কিন্তু সম্পর্কটাকে নিয়ে আর একবার এগোতে চান বা ভাবতে চান, কিন্তু এখানেই হয়েছে ব্যাপার, কিন্তু ভাবছেন আপনি কি আর এগোতে চান, আপনি কি সম্পর্কটাকে নিয়ে ভাবছেন, বা আপনি কি করবেন, আপনি কি কন্টিনিউ করবেন। কিন্তু জাজমেন্টের কার্ড যেহেতু, সেকেন্ড চান্স উনি কিন্তু চান। এটা একটা ব্যাপার, কারণ আরও একটা জিনিস যে চায়, কিন্তু কিছু কিছু মানুষের জন্য, কিছু কিছু মানুষের কারণে, মানে বলছি কিছু কিছু মানুষের লাইফে এমন কিছু ঘটনা ঘটেছে যার কারণে তার মনে হয়েছে যে ইগোর কারণে সে তার লাইফে অনেক জিনিস হারিয়েছে। এবং সেকেন্ড অফ অল আর একজন ব্যক্তির আছে যে তিনিও সম্পর্কটা এগোতে চাইছেন, কিন্তু ইগোর কারণে সেখানে আপনার কাছে আসতে ওনার সমস্যা হচ্ছে, ইগোটাকে মানে বাধা দিচ্ছে ইগো আর কি। আবার কিছু মানুষের মনে হচ্ছে যে হ্যাঁ উনি সম্পর্কে এগোতে চান, কিন্তু আপনি কি করবেন, এইটা হচ্ছে ব্যাপার। ওকে, তো নেক্সট আরও ক্ল্যারিফাই করব, তাহলে বোঝা যাবে। আচ্ছা, চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ট্যারোট এনার্জি বেসড, একটা লাইক করবেন। আর যারা পার্সোনাল গাইডেন্স নিতে চান যে কোনো বিষয়ে, ম্যারেজ, হেলথ, কেরিয়ার, এডুকেশন, যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশন নিতে চান, তার জন্য একটাই, সেটা হচ্ছে যে ভিডিও যে টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্স থাকে, সেখানে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, মেল আইডি, অথবা কমেন্ট সেকশানে কিন্তু আমি পিন পোস্ট করে দিয়ে থাকি, সেটা আপনারা চেক আউট করে নিতে পারেন। আর আপনারা জানেন আমি প্রতিদিনই একটা কথা বলি, আমি অ্যাস্ট্রোলজি এবং ট্যারোট এই দুটোকেই কিন্তু প্রেফারেন্স দিই, মানে আমার কাছে বার্থ চার্টটার বেশি প্রেফারেন্স থাকে। তো নেক্সট দেখে নিচ্ছি 7 অফ ওয়ান্স। বাবা, জাজমেন্ট এবং জাস্টিস। আপনার পার্সন কিন্তু মানে যে প্রেজেন্ট যে টাইমটা চলছে না, বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো বেশ ভালো মতো কিন্তু তার লাইফে এক্সপিরিয়েন্সড হচ্ছে, এবং সেই এক্সপিরিয়েন্সটা খুব সে মধুরভাবে, অনেকে হয় না যে কতটাও বেশি কষ্ট না পেয়ে এক্সপিরিয়েন্স গেন করে যাওয়া, সেটা কিন্তু নয়। বেশ কর্মফল বেশ কম বেশি একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে ঈশ্বর তাকে বারবারই মানে মানে এমন কিছু ফেস ডিভাইনের তরফ থেকে, ইউনিভার্সের তরফ থেকে ক্রিয়েট হয়ে যাচ্ছে যে ওনাকে বারবার ভাবাতে বাধ্য, উনি যে ইমেজটা নিয়ে চলেন আর উনি আদতে যে বিহেভটা নিয়ে করেছেন আপনার সাথে বা করেন মানুষের সাথে, ভালোবাসাকে সেরকমভাবে প্রায়োরিটাইজ না করে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অ্যাকচুয়ালি কিন্তু সেটা ওনার সম্পূর্ণ ভুল তথ্য বা ভুল একটা মনোভাব। সেটা কিন্তু উনি পদে পদে একটু একটু করে শিখছেন, এবং সেই শেখাটা কিন্তু খুব যে স্মুথ হয়ে তা নয়, বেশ কষ্ট করতে হচ্ছে লাইফের মধ্যে। বেশ কিছু পজিশন ওনার লাইফে চলছে যেটা থেকে উনি অনেক কিছু শুনছে, এবং অনেক দেখবেন আপনার পার্সন হয়তো চুপচাপ হয়ে গেছেন, সেইভাবে কিন্তু মানে হয়তো কোথাও আপনি হয়তো দেখতেও পাচ্ছেন না সেরকম, মানে অনলাইনও দেখতে, অফলাইনে তো আপনার সাথে যোগাযোগ নেই ডাইরেক্টলি, যদি আপনাদের সাথে অনলাইনে মানে ফেসবুক, মানে যেখানেই হোক সোশ্যাল মিডিয়া সাইডে যদি আপনি তাকে দেখতে পান, এখন হয়তো দেখতেন যে তিনি আছেন কি নেই, বা কোনো পোস্ট করা, কোনো ভিডিওতে লাইক করা, কিছুই আপনি হয়তো সেভাবে দেখতে পাচ্ছেন না। তার তরফ থেকে পুরোপুরি একদম স্টপ হয়ে গেছে সব কিছু, একদম পুরো মানে টোটালি একদম নিজেকে একদম সব কিছু থেকে যেন দূরে সরিয়ে নিয়েছে। তার কারণ হয়তো আপনাকে ভাবায় যে কী কারণ ঘটলো যে সে এরকম হয়ে গেল, তার কারণ মেনলি হচ্ছে তার লাইফে এমন কিছু ঘটছে না, এমন কিছু ডিভাইন প্রদত্ত ঘটনা ঘটছে যার কারণে সে কিন্তু
কষ্টের মধ্য দিয়ে রয়েছে, এটাই দেখতে পাচ্ছি। বেশ টাফ একটা সিচুয়েশন উনি ফেস করছেন বর্তমানে, এবং অনেকেরই জাস্টিস এবং জাজমেন্ট কার্ড রয়েছে এখানে। তো দুটোই কার্মিক সিচুয়েশনকেই বোঝায়। কিছু কর্মফল তো অবভিয়াসলি উনি পাচ্ছেন। কর্ম সবসময় পে ব্যাক করে, এটাই হচ্ছে ব্যাপার। নাইট অফ কাপস, 10 অফ সোর্স, এটা তো জানিনি 10 অফ সোর্স অবভিয়াসলি একটা পেনফুল এনার্জিকেই বোঝায়। তো তার সাথে সাথে নাইট অফ কাপস, এই যে একটা সিচুয়েশান, এই যে একটা আনএক্সপেক্টেডলি হয়তো তার লাইফে, হট করে হয়তো তার লাইফে এমন কিছু পজিশন ক্রিয়েট হয়েছে যা তিনি এক্সপেক্ট করেননি। কারণ এক্সপেক্ট না করার মেন কারণ হচ্ছে যে ওনার মত অনুযায়ী উনি যেটা আপনার সাথে করেছেন, নো কন্ট্যাক্ট জোন তৈরি করেছেন রিলেশনশিপটা, ওনার কাছে মনে হয় না যে উনি ভুল কিছু করেছিলেন, ঠিক আছে, পাস্টে। কিন্তু সব মানুষ তো আমি নিজে ভাবলেই তো সেটা ঠিক হয়ে যায় তা নয়, তাই না? তো আপনার পার্সনের ক্ষেত্রেও তাই, উনি মনে করেছিলেন ঠিক করেছিলেন, কিন্তু পরে যখন ধীরে 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 লাইফে যখন এগোতে থাকে, তখন কিন্তু পজিশান, সিচুয়েশান এমন তৈরি হয়ে যায়, তাকে কিন্তু শেখায় যে সে ঠিক করেনি, সে অ্যাকচুয়ালি জাজমেন্ট করেনি, তার ভুল ছিল, সে ঠিকঠাক অন্তত রিলেশনশিপটার ব্যাপারে ঠিকমতো বোঝেনি, তার তরফ থেকে এফোর্ট ঠিকঠাক ছিল না। তো ওপরে দেখুন প্রকাশ করুক বা না করুক, তিনি যদি আপনাকে মানে কি বলবো যে চিট করে থাকে, যাদের করেছে, সকলের তো চিট করেনি, যাদের করেছে তাদের ক্ষেত্রে বলবো তার সাথেও এমন কিছু ঘটনা, এমন কিছু এরকম বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়েছে, ট্রাস্টের জায়গাটা, যেমন আপনার ট্রাস্ট নষ্ট হয়েছে, তেমনি ওনারও কিন্তু এখন কিছু একটা ব্যাপার ঘটছে যাতে তার ট্রাস্ট নষ্ট হচ্ছে, বা তিনি বর্তমান এই যে ফেজ, জাজমেন্ট, জাস্টিস, এই যে ফেজটার মধ্য দিয়ে গেছেন বা যাচ্ছেন, তাতে একটা জিনিস ক্লিয়ার, এই প্রবলেমেটিক সিচুয়েশনটার জন্য ওনার কিন্তু আপনার সাথে এবার স্থিরভাবে এগোনো যাক, যেটা আমি পুনরায় বললাম যে উনি রিলেশনশিপটা একবার কন্টিনিউ করার কথা ভাবছে। কোথাও মনে হচ্ছে যে আপনাকে কোথাও একটা যোগাযোগ করা উচিত, বা আপনার সাথে একবার এগোনো উচিত, আর একবার ভাবা উচিত রিলেশনশিপটাকে নিয়ে, এটা কিন্তু উনি ভাবছেন। এবার অনেকের ক্ষেত্রে কি হয়েছে যে করতে গিয়েও হয়তো করতে পারছে না, এগোতে পারছে না, কিন্তু চিন্তা ভাবনার মধ্যে এটা রয়েছে, এগোতে চান। নেক্সট, সো প্লিজ গাইড মি বাবা। 4 অফ সোর্স এবং টাওয়ারের কার্ড। কালকেও দেখেছিলাম একটু পেনফুল সিচুয়েশন, আজকেও দেখতে পাচ্ছি সেম অ্যাজ ইট ইজ পজিশন, হচ্ছে যে একটা পেনফুল টাইপের সিচুয়েশন চলে এসছে। তো পেজ অফ সোর্সের কার্ড, আপনার পার্সন আপনার সাথে যে একটা স্ট্রেট ফরওয়ার্ড, একটা খুব তীক্ষ্ণভাবে রিলেশনশিপটাকে হ্যান্ডেল করা, খুব যখন একটুখানি কথা কাটাকাটি হয়েছে, এমন কিছু কথা আপনাকে রূঢ় বলেছে যেগুলোকে হয়তো যে কোনো মানুষের মেনে নেওয়াটা খুব খারাপ লাগে। একটা সময় এরকম হয় রিলেশনশিপে থাকাকালীন, দেখুন সমস্যা তো রিলেশনশিপে থাকেই কম বেশি, কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করলে তার থেকে যদি এতটা খারাপ বিহেভ মানুষ ফেস করে, বা এমনটা হতে পারে যে সে আপনাকে একটুখানি কিছুর জন্য যেটা বললাম যে কিছু মানুষের জন্য চিট করা জায়গাটা তৈরি হয়ে যায়, তখন অবভিয়াসলি উল্টো দিকের মানুষটা প্রচণ্ড হার্ট হয়ে যায় এবং তার বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায়, ট্রাস্টের জায়গাটা নষ্ট হয়, বা ভবিষ্যতে যে সে অন্য কাউকে চুজ করবে সেখানেও যে ট্রাস্ট ইস্যুস ধরে যে আমি বিশ্বাস কাকে করব। এমনি মানুষের দেখুন বিশ্বাস নষ্ট হয় না, আজকালকার দিকে দেখবেন এই কথাটা খুব চলে যে মানুষকে বিশ্বাস করে না, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা কেউ একজন নষ্ট করে যায়, এবং অপরদিকে মানুষটা হয়তো পরবর্তীকালে ভালো হলেও সেখানে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যায়, কারণ সে অলরেডি হার্ট হয়ে আছে। তো আপনাদেরও ক্ষেত্রে অনেকে না এরকম জায়গাটা রয়েছে যে আপনারাও কিন্তু সেই হার্ট অবস্থা থেকে এখনও কিন্তু হিল হতে পারেননি, এখনও আপনাদের মনের মধ্যে কুড়ে খায় আপনার সাথেই কেন এটা ঘটলো, আপনি কি করেছিলেন, আপনি তো রিলেশনশিপটাকে একজনকে ভালোবেসেছিলেন, ভালোবেসে তার পাশে ছিলেন, পাশে থাকতে চেয়েছিলেন, তার পরিবর্তে কি হলো, পরিবর্তে শুধুমাত্র কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বিশ্বাসঘাতকতা করা এইসবই পেয়ে গেলেন। তো কোথাও এখনও হিল সেই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকেই নন।
তো যতক্ষণ পর্যন্ত হিল না হতে পারছেন ততক্ষণ কিন্তু আপনিও লাইফে এগোতে পারবেন না, এক জায়গার মধ্যে আটকে থাকবেন, এবং নতুন কিছু অ্যাট্রাক্ট করা খুব প্রবলেম হয়ে যায়, সমস্যা হয়, কারণ একই জায়গায় রাউন্ড অ্যাবাউট হতেই হয়। তো কষ্ট আপনার মনে রয়েছে, আপনিও খুব দুঃখী আছেন। তো টাওয়ার, এবং অনেকে ভেবেছেন যে আর রিলেশনশিপটাকে আর ভাববো না এই বিষয় নিয়ে, অনেক ভেবেছি, অনেক কম্প্রোমাইজ করেছি, অনেক ভেবেছি, কিন্তু আলটিমেটলি এখান থেকে আমার আর কিছু পাওয়ার নেই, এটা হয়তো আপনাদের কারোর ক্ষেত্রে মনে হয়। তো সেই জন্য ফার্স্টে আমি দেখেছিলাম যে আপনি একটু ফরওয়ার্ড করার এনার্জিতেও রয়েছেন, কিন্তু পুরোপুরি এনার্জিতে অবশ্যই আপনি যতই ওপরে দেখান না কেন আপনি ফরওয়ার্ড করে যাচ্ছেন, কিন্তু যেতে পারেননি, এখনও যেতে পারেননি। তো সেই এনার্জিটা আজকে পিক করলাম, এখনও আপনার মনে হলেও কিন্তু কোথাও এখনও মনে কিন্তু খচখচানি রয়েই গেছে। তো এইটাই ব্যাপার। আর আপনার পার্সন তো তিনিও একটা কর্মা ফল, তিনিও একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে নেই বা চলছেও না, তারও একটা অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন এগুলো রয়েছে। কারণ তিনি হয়তো লাস্টে হয়তো আপনাকে বলেছিলেন যে তিনি আর কোনোভাবেই কন্টিনিউ করবেন না রিলেশনশিপটা, এইটাই শেষ, আপনাদের মধ্যে যোগাযোগ আর হবে না। কিন্তু কোথাও যেন সেই জায়গাটা ওনার এখন মনে হচ্ছে যে হয়তো এইভাবে শেষ না হলেই হতো, আরেকটু হয়তো যদি চিন্তা করতাম ধীর স্থিরভাবে, যে নাইট অফ কাপস একটু যদি ধীর স্থিরভাবে চিন্তা করা যেত, তাহলে হয়তো আরও হয়তো একটু ভালোভাবে এগোনো যেত রিলেশনশিপটায়। ঠিক আছে, এইটা মনে হচ্ছে, এবং সেই কারণে এখন কিন্তু উনি আপনাকে যেখান থেকে হোক একবার জাস্ট নোটিস করা, ওয়াচ করা চেষ্টা করছেন। দেখুন পারছেন কি না পরে ব্যাপার, কারণ আপনার ফিলিংসটা উনি জানার চেষ্টা করছেন যে পজিশন তো খুব খারাপ হয়ে গেছে প্রিভিয়াসে, তো আপনি কি এখনও ওনার জন্য কিছু ভাবেন, এখনও কি চিন্তা করেন, এই জন্যই ওনার আর কি কোথা থেকে চেষ্টা করা। এবার অনেকে বলতে পারেন আমি ব্লক করে দিয়েছি, তাহলে উনি আমাকে স্পাই কী করে করছেন। দেখুন কোনো কিছুই মানুষের জন্য কিন্তু অসম্ভব কিছুই নয়, কেউ ফেক অ্যাকাউন্ট কারোর এখন তো সবার প্রোফাইল লকড থাকে তাও নয়, কোনো ফেক অ্যাকাউন্ট তৈরি হয়ে যেতে পারে, অন্যের থ্রু দিয়ে আসতে পারে, কোনোভাবে কানেকশান করতে পারে, যার যেরকমভাবে যোগাযোগ করার যদি কারোর ইচ্ছা থাকে না, সে তাকে খুঁজেই নেবে, যেখান থেকে হোক খুঁজেই নেবে। আর যদি একদম পুরোপুরি যদি জিনিসটা ব্লকেজড হয়ে যায় যে আপনিও শেষ করেছেন, তিনিও শেষ করে দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো, যেহেতু জেনারেল রিডিং, বারবার বলি সকলের তো সব কিছু ম্যাচ করবে না, পুরোপুরি শেষ, সেখানে আপনি ধরে নিতে পারেন আপনারটা করছে না, আপনার এই এনার্জি ম্যাচ করছে না, আপনার পার্সন আপনাকে ওয়াচ করছে এমন কোনো কথাই নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে বাবা, যার যেরকম পজিশন আছে সে সেই রকমভাবে দেখবেন। জেনারেল রিডিংয়ে A to Z প্রথম থেকে সবটা মিলে যেতে পারে, আবার প্রথমে একটুখানি মিলতে পারে, আবার লাস্টে কিছুটা মিলতে পারে, দেখা গেলো প্রথমে মিলছে না কিন্তু পরে গিয়ে মিললো, এটাও হতে পারে, কারণ এখানে সকলের জন্য রিডিং করা হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। তো আপনার পার্সনের তো এই পজিশন, ওভার থিঙ্কিং করছে, এবং কেউ ক্ষেত্রে আপনাকে কিন্তু ওয়াচ করছে, আপনি জানুন বা না জানুন করছে। তো এই ছিল আপনার পার্সনের ডিপ থটস। অবশ্যই আমাকে জানাবেন আজকের যে রিডিংয়ে কতটা রেজোনেট আপনাদের সাথে করলো কমেন্ট সেকশানে। দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।